আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ। আর এই টমেটো চাষটি যিনি করেছেন তিনি আমাদের সাতক্ষীরা জেলার পাটকিলগাটা থানার নগরঘাটা ইউনিয়নের দিদারুল ইসলাম ভাই। আজ আমরা দিদারুল ভাইয়ের নিকট থেকে জানার চেষ্টা করব আধুনিকভাবে টমেটো চাষ পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি নানান বিষয় নিয়ে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রথম জমি চাষ করি, খুঁটো পুঁতি বেড টেট তৈরি করি, বেড টেট চাল ঢালগুলো ছাইয়ে বাটা বীজ ফেলি। বীজ ফেলাবার পরে 23 থেকে 24 দিনের মধ্যে ওই বীজটা আমরা এই খেতে লোপন করি। সার পানি যা মেডিসিন যা দেওয়ার দরকার সব ধরো দিয়ে পুঁতি। চারা লোপন করার পরে তোমার ওই সপ্তাহখানি যাওয়ার পরে গোড়ায় একটা ওষুধ মারি, ডাইথিন কিংবা ফলিগো, যাতে চারাটা নষ্ট না হয়। ওইটা দিলেই সুগুল টুগুলগুলো মজবুত হয়। ওখান থেকে চারা ঠারাগুলো খোসার পরে জমি আবার একটু পাশে দিয়ে খুশি নাড়াচাড়া মাটিটা ভালো করে শুকাইয়ে পয়লা সেচ দিই, সার পানি যা দেওয়ার দরকার এবং একটা ভিটামিন জাতীয় একটা কীটনা ওষুধ আমরা গোড়ায় মারি। সাত ফসফেট আবার দিতে হয়। দিয়ে এবারটা যখন চারাটা বড় হয়ে যাচ্ছে তখন ওই বানতে হয়, গোড়ার থেকে বানতে হয়। তারপরে 15 দিন অন্তর সেচ দিয়ে যাচ্ছে হয়। আর এই সেইভাবে ধরো চাষ করা। এই যে চারাটা যে রোপণ করেন, কোন সময় এই চারাটা আপনারা রোপণ করেন? ওটার কোনো নিয়ম নেই, তবে ওই যে বললাম আমি ওটা লোপন করেছি আষাঢ়ের 10 দিন হলে, আষাঢ় মাসের 10 দিন হলে লোপন করেছি। আর জ্যৈষ্ঠীর 10-15 দিন হলে বীজ ফেলাইছি। ওই যে 23-24 দিনের ভিতরে চারাটা রুই। এরকম ছোট চারা রুলি ভালো হয়, বড় চারা রুলি কাইথিয়ে যায়। গাছ লাম্বাই গেলে। কতটুক পরিমাণ আপনি এই জমিতে এটা চাষ করছেন? এটা আছে 16 শতক। এই জাতটা যদি আপনারা আমাদেরকে একটু বলতেন। জাতটা হচ্ছে হাইটপ আর বাড়ি হাইট। তো আপনি এই বিষয় নিয়ে কি কারো কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন? না, আমরা 10 বছর করতেছি, কারো কাছে প্রশিক্ষণ নেই। আমার এই পর্যন্ত খরচ হয়েছে, আমি নিজে করছি তো, জন কিষেন বেশি নিই না, আমার একটু খরচ কম হয়েছে। আমার 50 থেকে 55,000 টাকা খরচ দিয়েছে এই 16 শতক জমিতে। আমার 1,45,000 টাকা হয়ে গেছে। আশা আছে 3 লক্ষ টাকা হবে। কৃষি কর্মকর্তা উপজেলা থেকে আসে কিনা? না, আমার কাছে আসেনি, আমাদের এখানে আসেনি। ইতিপূর্বে কি আসতো? হ্যাঁ, এর আগে আসতো। এবং আমরা থেকে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাককে আনিছিলাম। আমাদের হাইস্কুলে প্রোগ্রাম হয়েছিল, 25 জন চাষির ভিতরে আমি ছিলাম 6 নম্বর। সেখান থেকে এই পর্যন্ত ওরা দেখেছে। এই গন্ডগোলের পরের থেকে এই 2 বছর আমার কাছে আসে না, খোঁজ খবরও নেয় না। এখন থেকেই সব নিজে নিজে গেছে। এই বীজগুলো আগে আমাদের ফ্রি দিত আমাদের এই বিনিয়োগতা কৃষি দপ্তরের থেকে, এখন আর দেয় না। এখন সব আমাদের গাঠির থেকে কিনতে হয়। কত টাকার মতো বীজ কিনছিলেন আপনি? বীজ কিনছিলাম 50 টাকা কেজি গ্রাম। কত গ্রাম মতো কিনছিলেন? আমি কিনছিলাম 50 গ্রাম। এই টমেটোটা কয় মাসের ফসল? এটা আপনার যদি ট্রিটমেন্ট করি, গাছের গোড়া ভালো করে রাখা যায়, তাহলে 7 থেকে 8 মাস পর্যন্ত আমরা রাখতে পারবো। তারপর আর দাম পাইনি। গাছ টিকি থাকে, কিন্তু আমরা তখন মেরিয়ে ফেলে, আমাদের পথ হয় না। ফল থাকে গাছে, ফুল জলও থাকে, কিন্তু সেটা আমাদের মেরিয়ে ফেলতে। বা উৎপাদন করতে চায়, তাহলে তাদের পরামর্শ কি দেবেন আপনি? তাদের পরামর্শ আমাদের এখানে আসবে, এসে দেখি শুনি তারা যাবে না, আমাদের একজনে নিয়ে যাবে। দেখা তো সম্ভব না, তা আপনি যদি পরামর্শ দিতে পারেন, বা লাভবান কেমন আছে? লাভবান আছে যদি ক্ষেত চালা জায়গা হয় বা ভালো 10 মাটি হয়, তাহলে গাছগুলো ধরন সত্যি বৃদ্ধি পায়। প্রথম দাম পাইছি 90 টাকা কেজি। পরবর্তীতে এসে যখন মেলা মাল উঠিছে, এই 16 শতক জমিতে 300 কেজি করে মাল উঠিছে, তখন আমরা দাম পাইছি 65 টাকা 63 টাকা। এ তো এক দরে চলে না, ওঠে লাভে। আর এখন বর্তমানে বাজার হচ্ছে 80 টাকা।